এটা হচ্ছে টুনির টমেটো বাড়ি। কি রে টোনা, সারাদিন তো কোনো কাজকর্ম নেই, শুধু ঘুম আর ঘুম। এভাবেই ঘুমালে কি সংসার চলবে? সারাদিন কিছু না কিছু তো করতে হবে। তুই কোনো করিস না, তোর আমি কিচ্ছু বুঝি না বাবু। কিছু একটা কর, আমাকে একটু শান্তি দে। আমাকে একটু শান্তি দিবি তো না? সারাদিন শুধু ঘুম। আরে দিদি, সারাদিন আমাকে নিয়ে তুমি এত কেন ভাবনা চিন্তা করো? হ্যাঁ, নিজের কাজ নিজে করলেই তো পারো। সারাদিন শুধু আমি কি করি না করি তা নিয়েই তোমার মাথা ব্যথা। তুমি নিজে করলে করো, না করলে নাই, আমাকে একটু ঘুমাতে তো দেবে। তোদের এই আজকালকার যুগের ছেলে মেয়েদের আমি কিচ্ছু বুঝি না রে। সারাদিন পড়ে পড়ে এভাবে ঘুমালে ভবিষ্যতের কথা চিন্তা করেছিস কখনো? ভবিষ্যতে কি করবি? নিজে তো এক টাকাও ইনকাম করিস না, সারাদিন শুধু ঘুম আর ঘুম। আর এদিকে আমি খেটে খেটে নিজের চেহারাটাকে কি করেছি জানিস? শোনো, তোমার যদি ভালো লাগে লাগবে, না লাগবে নাই, আমি এভাবেই ঘুমাবো, বুঝলে? তোমার সহ্য হলে হোক, না হলে নাই। তুমি একা খাটবে তাতে আমার কি? আমি ঘুরবো, বন্ধুদের সাথে আড্ডা দিব সারাদিন। তুই কি বুঝবি রে? তোর তো বোঝার মতো ক্ষমতা এখনো হয়নি, বুঝলি? আমি আমি যে কত কষ্ট করে এই টমেটো বাড়িটা বানিয়েছি সেটা একমাত্র আমি জানি। তুই যদি এসব কষ্ট বুঝতিস তাহলে আমাকে একটু সহায়তা করতিস কাজে। তুই তো এসব বুঝিস না রে, সারাদিন শুধু খাস দাস আর ঘুরে বেড়াস। সারাদিন খাই দাই আর ঘুরে বেড়াই, এটা বলতে চাচ্ছ আমি কি কাজ করি না? এই বাড়ির আশেপাশে যে জঙ্গলগুলো বাঁশে পরিষ্কার করে কে শুনি? এই আমি আমি টোনাই করি, বুঝলে? আর কেউ। শোন টোনা, তোকে আজকে আমি একটা কথা সাফ সাফ বলে দিতেছি। তুই যদি বাড়িতে কিছু কাজকর্ম করিস তো এই বাড়িতে থাকবি, আর কাজকর্ম না করলে তুই এ বাড়ি থেকে চলে যাবি, বুঝলি? এ বাড়ি আমি অনেক কষ্ট করে দিয়েছি, অনেক কষ্টের ফলে কিন্তু এ বাড়ি হয়েছে। তুই তার মানে তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিবে? হ্যাঁ, তুমি তুমি বাড়ি থেকে আমাকে, আমি থাকবো না তোমার বাড়িতে, আমি চলে যাব। তুমি থাকো তোমার টমেটো বাড়ি নিয়ে। টমেটো বাড়ির দরকার নেই, আমি আলাদা বাড়ি দিয়ে দিব, বুঝলে? তোমার টমেটো বাড়ির দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, যা তুই যা। তোর মতো ভাইয়ের আমার দরকার নেই, বুঝলি? সারাদিন আমি তোকে এত মাঠে ঘাটে কেটে খাওয়াতে পারবো না। তুই নিজে এবার ইনকাম করে নিজে একটা বাড়ি দিয়ে দেখি কেমন পারিস, তারপর বুঝবি কেমনটা লাগে সংসার করতে। নিজে তো কিচ্ছু করিস না, দেখি কিভাবে তুই থাকতে পারিস। আমার মতো ভাইয়ের দরকার নেই। হ্যাঁ, আমি আগে যাই, তারপর বুঝবে যে আমার ভাইটা থাকলে ভালো হতো। তখন কিন্তু তুমি আফসোস করবে, বুঝলে? শেষবারের মতো গেলাম, থাকো তোমার বাড়িতে, আমি আর থাকবো না, গেলাম। এখন কি বুঝবি রে? গেলি তো যা যা, দুদিন পর দেখবি যে আমার বোন টুনি একদম ঠিক কথাই বলেছে, যে জীবনে কিছু করা দরকার। সারাদিন এভাবে পড়ে পড়ে ঘুমালে কেউ এসে ভাত দেবে না। শুনলি না আমার কথা? এবার যা দেখি বোঝ তোকে কে খেতে দেয় আর কে তোকে ঘুমাতে দেয়। কি রে টোনা, নতুন টমেটো বাড়ি দিয়ে তো তোদেরকে আজকাল বনে দেখাই যায় না। তোর বোন টুনি, তারও তো কোনো খোঁজ নেই। কি ব্যাপার বল তো শুনি, আজ হঠাৎ তুই বনে এসেছিস? হ্যাঁ, কোন দিকে সূর্য উঠলো গো? বুঝলাম না তো। হ্যাঁ বল দেখি। আর তুমি ওই টমেটো বাড়ির কথা বলো না তো গো শকুদা। এই টমেটো বাড়ির কথা ভুলেও আমাকে বলবে না। এই টমেটো বাড়ির জন্যই আমি আজ এই বনে এসেছি, বুঝলে? আমার এই যে দিদি, চিনো তো? কেন কেন বল দেখি। টমেটো বাড়ির সাথে আবার তোর দিদির কি হলো? তোর দিদি টুনি ভালো লোক তো, খুব ভালো মনের মানুষ। সে আমার সাথে সব সময় ভালো ব্যবহারই করে। সে তো ভালো মনের মানুষ রে। কি হয়েছে বল দেখি। হ্যাঁ, তুমি ওকে ভালো লোক বলছো? ও তো এক নম্বরের কালপিট। ওই টমেটো বাড়ি থেকে আমাকে বাড়ি থেকে বাইর করে দিয়েছে। থাকবো না আমি টমেটো বাড়িতে। দেখি বনের মধ্যেই আমার গাছে গাছালে বাস করবো। না 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 না, তুই একদম ঠিক কাজ করিসনি। তুই ভুল করেছিস। ভালো একজন ব্যক্তি আমি টুনিকে চিনি, সে কখনোই খারাপ ব্যবহার করতে পারে না। তুই তুই ওর সাথে নিশ্চয়ই কোনো খারাপ ব্যবহার করেছিস রে। এই জন্যই তোকে বাড়ি থেকে বাইর করে দিয়েছে টোনা, বুঝলি? আমি কোনো খারাপ কাজ করিনি, বুঝলে? ওই শুধু একটু দেরি থেকে ঘুম থেকে দেরি করে উঠি, এটাই নাকি তার প্রধান সমস্যা। কেন? ঘুম থেকে তুই দেরি করে উঠবি কেন? ও, বুঝেছি এখন আসল ব্যাপারটা। তুই নিজে নিজেই বাড়ি থেকে চলে এসেছিস আর বলতেছিস টুনি তোকে বাড়ি থেকে বাইর করে দিয়েছে। এখন বুঝলাম রে আসল রহস্য। তুই কাজটা একদম ঠিক করিসনি। দাঁড়া। আর কি দাঁড়াবো গো? এখন বলো তো, ওই টমেটো বাড়িতে আমি ভাগ পাই কি না? আমি তো ওই টমেটো বাড়িতে ভাগ পাই, বুঝলে? টমেটো বাড়িতে ভাগ তো তুই অবশ্যই পাস বটে।
তবে দাঁড়া, আমি টুনির সাথে কথা বলেই দেখি তুই টমেটো বাড়িতে তোকে নিয়ে যাওয়া যায় কিনা। আচ্ছা টুনি, তুই বল দেখি, তুই এত ভালো মানুষটা খারাপ কবে থেকে হলি? তোর ভাই টোনাকে তুই কেন বাড়ি থেকে বাইর করে দিয়েছিস? তোরা তো দুজনেই টমেটো বাড়িটা অনেক কষ্ট করে তৈরি করলি, তা তাকে বাড়ি থেকে বাইর করে দেওয়ার মানেটা তো বুঝলাম না, একটু বল তো। দেখো গো সকুদা, তুমি গণ্যমান্য ব্যক্তি, তোমাকে না বললে থাকা যায় না। ওই হারামজাদার কথাটা বলো না গো, ওই তো শেষ করতে। কেন, টোনা কি করলো? হ্যাঁ, টোনা তো ভালো। ও ও নাকি এই ঘুম থেকে একটু দেরি করে ওঠে, এটাই তার প্রধান সমস্যা। তার দেরি করে উঠলে একটু বুঝে সুঝে ওকে বোঝাবি, ভালো করে না বোঝালে কেউ বুঝে আজকালকার মানুষ। আর কি বোঝাবো গো সকুদা, ওকে বোঝাতে বোঝাতে আমি নিজেই হাঁপিয়ে গিয়েছি। ওকে প্রত্যেক দিন বলি যে একটু ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে, মাঠে কাজগুলো কর। রে, ওই টোনা কি একদম কাজকর্ম করে নাকি? সে নাকি আমাকে যে বলতেছে কাজকর্ম করে, তো কি সমস্যাটা কি বল দেখি, কি কাজ করে না? ও বুঝলাম, টোনা আমাকে মিথ্যে ভুলভাল বুঝিয়েছে। শুধু মিথ্যে নয় গো, একদম বড় মিথ্যে কথা তোমাকে বলেছে, বুঝলে? তুমি গণ্যমান্য ব্যক্তি আর বয়সও তোমার অনেক হয়েছে, বুঝতেই পারতেছো। না 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 না, টোনা একদম ঠিক করেনি। টোনা আমার সাথে মজা করেছে। হ্যাঁ, দাঁড়া, ওই বাচ্চা ছেলে বলে মাফ করে দিলাম। দেখ, তোর ছোট ভাই হয়, ও তো সমান ভাগ পায় বাড়িতে, তাই না? তো ওকে বাড়ি থেকে বের করে দেওয়া ঠিক হয়নি তো। আমি কি কখনো তাকে বলেছি যে বাড়ির ভাগ দেব না? সে তো নিজেই বাড়ি থেকে বের হয়ে গেছে, তাতে আমার কি? সে বাড়িতে আসবে। আচ্ছা আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না, আমি টোনাকে তোর বাড়িতে টমেটো বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, বুঝলি? ওকে আবার ভুল টুল বুঝিস না, একটু বোঝাবি ভালো করে, বাচ্চা মানুষ বোঝে না তো, বুঝলি? শকুদা টুনিকে ভালোভাবেই বোঝাচ্ছিল। বোঝানোর পরে তারপর টুনিকে এবং টোনাকে দুজনকে বসিয়ে একত্রে সব ঝামেলা মিটমাট করে টোনাকে তার বেগুন বাড়িতে পাঠিয়ে দেয়। খুব তো বাড়ি থেকে রাগ হয়ে চলে গেলি, এখন আবার আসলি যে? বুঝলাম না তো। হ্যাঁ, বাড়ির ভাগ চাস না? মানুষের কাছে গিয়ে বিচার দিস? হ্যাঁ, নিজের ঘরের বিচার আমরা নিজেরাই করব, মানুষকে কেন করতে হবে শুনি? বেশি বাড়াবাড়ি করতেছিস তুই। এখন একটু কাজকর্ম কর। শোনো দিদি, তুমি আমাকে খটা দিয়ে কথা বলবে না, বুঝলে? তুমি করো না, তোমার মন যা যায় তুমি তাই করো। আজ থেকে বাড়ি ভাগ, এই বিছানায় তুমি আর থাকবে না। তুমি তোমার রাস্তা মাপো, আমি আমার রাস্তা, বুঝলে? এভাবেই তারা দু ভাই বোনে আলাদা হয়ে যায় এবং তারপর থেকে টুনি টুনির মতো এবং টোনা টোনার মতো ভাবেই জীবনযাপন করে। টোনা আর টুনি দুজনের আলাদা সংসার হয়ে যায়। এরপর থেকেই শুরু হয় তাদের আবার নতুন জীবন। তো বাচ্চারা, আজকের গল্পটি এ পর্যন্তই শেষ। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে, যদি গল্পটি তোমাদের মজা হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্টে জানিয়ে দাও।